নমস্কার বন্ধুরা, এইগুলো কি আপনারা চিনতে পাচ্ছেন? এইগুলো হলো পুঁই শাকের ফল। এই পুঁই শাকের ফল দিয়েও কিন্তু দারুণ সুন্দর একটা রান্না হয়। আপনারা কারা কারা খান আর কারা কারা এইগুলো খান না তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পুঁই শাকের ফল দিয়ে কিন্তু এমন সুন্দর রান্না হয়, আপনারা কিন্তু পুরো এক থালা ভাত শেষ করে ফেলতে পারবেন। তো আমি সেই রান্নাটা আজকে করবো, আপনারা পুরো ভিডিওটা দেখুন, অনেক ভালো লাগবে। এইবার আমি যেটা করব, এই যে পুঁই শাকের ফলগুলো আমি নিয়ে নেব, আর একটু যে কচি কচি ডাঁটা আছে সেটাও নিয়ে নেব। এই যে এইভাবে করে আমি নিয়ে নেব। এইখানে যে অল্প অল্প পুঁই শাকের পাতা আছে, এই পাতাগুলো আমি দিয়ে দেবো, সুন্দর করে কুচু কুচু করে কেটে দিয়ে তারপরে দিয়ে দেবো। পুঁই শাকের ফলটা আমি কেটে নিয়েছি। এবার এই রান্নাতে একটা আলু লাগবে, তো আমি একটা আলু নিয়েছি। এবার আলুটাকে কুচু কুচু করে কেটে তারপরে দেব। আলুগুলো ছোট ছোট করে কেটে তারপরে দেব। এই যে এবার আমি পুঁই শাকটাকে সুন্দর করে ধুয়ে নেব। এবার আমি ধোয়া পুঁই শাকটা দিয়ে দেব। অল্পখানি লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো অল্প হলুদের গুঁড়ো, আর আমি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে দেব। এইবার চাপা দিয়ে সেদ্ধ করে নেব কিছুক্ষণ। পুঁই শাকটা আরেকটু সেদ্ধ করে নেব। আর এই রান্নাতে আমি একটুখানি চিংড়ি মাছ দিয়েছি, চিংড়ি মাছ দিলে পরে আরেকটু টেস্টটা বাড়বে এই রান্নার। তো আমি এদিকে সেদ্ধ হতে থাক পুঁই শাকটা, আর আমি এদিকে চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে নেব। এইবার আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো অল্পখানি হলুদের গুঁড়ো। এবার আমি মেখে নেব। এবার এখানে আমি একটা রসুন নিয়েছি, এবার কয়েকটা আমি কোয়া ছাড়িয়ে নেব। এইবার রসুনের কোয়াগুলো আমি শিলপাটায় নিয়ে একটুখানি থেতো করে নেব। যে হালকা করে থেতো করে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। পুঁই শাকটাও এদিকে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার পুঁই শাকটাকে আমি নামিয়ে নেব।
কিছুটা সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো আমি 2 বোতল শুকনো লঙ্কা, আর যে রসুনগুলো থেতো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। রসুনটা সুন্দর মতন করে ভেজে নিয়েছি, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি শাকগুলো দিয়ে দেবো। এই রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ একদম টাইমও লাগে না, আর অনেক কিন্তু ভালো হয় খেতে। এবার নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর তরকারিটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। একদম অল্প সময়ের মধ্যে কিন্তু আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে বানাবেন, দেখবেন অনেক ভালো লাগবে।